আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ভ্যানিলা পাউন্ড কেক। তো এইভাবে যদি রেসিপিটা ফলো করে থাকেন, আশা রাখছি আপনাদেরও ঠিক এভাবেই রেসিপিটা খুব সুন্দরভাবে হবে। তো চলুন রেসিপিটা দেখে নেই। এর জন্য প্রথমে আমি একটা চালনিতে ময়দা চেলে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এখন চালনিতে খুব ভালোভাবে এগুলো আমি চেলে নিচ্ছি, আর অফ ক্যামেরায় আরও দুবার আমি এটা চেলে নিয়েছি। তো আপনারাও অবশ্যই এটা খুব ভালোভাবে চেলে নেবেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আরেকটি বাটিতে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা। অবশ্যই এটা আপনারা ফ্রিজ থেকে বের করে রাখবেন। তো আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটু বড় সাইজের নেওয়ার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা চিনিটা 1 কাপ পরিমাণও দিতে পারেন। এরপর এখানে 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এতে করে ভ্যানিলার ফ্লেভার চলে আসবে। এখন এগুলো আমি বিট করে নিব, সবগুলোই একসাথে বিট করে নিব। আর আমি এটা বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। খুব ভালো করে একটু সময় নিয়ে বিট করতে হবে, এতে করে এখানে এটা বেটারটা ফোমি ভাব চলে আসবে। তো বেশ কয়েক মিনিট সময় নিয়ে আমি এটা বিট করে নিয়েছি, আর এরই মধ্যে আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা বন্ধ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা দেখতে ঠিক কেমন হয়েছে। এখন এর মধ্যে আস্তে আস্তে করে আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি, মেলানোগুলা। তো আমি অল্প পরিমাণে দিচ্ছি, একসাথে সব কিছু দিব না। তো অল্প অল্প করে দেওয়ার পর আমি এখানে 1/3 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। এগুলো অল্প অল্প করে মিক্স করে তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভিডিওতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার মেয়েরা কিন্তু যথেষ্ট ডিস্টার্ব করেছে এই ভিডিও বানাতে আমাকে। তো মিশিয়ে নেওয়ার পর এভাবে আমি সবগুলো ময়দা অল্প অল্প করে দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। তো ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা মিশাচ্ছি। অবশ্যই এটা ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। আর এখানে আমার 1/3 কাপ তরল দুধ সবগুলোই লেগেছে। তো আপনারা ব্যাটারের ঘনত্ব বুঝে কম বেশি লাগতে পারে দুধ। তো আমার এখানে 1/3 কাপ পরিমাণই লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আর এটা দেখেন এখন দেখতে কীরকমটা হয়েছে। এখন আমি একটা মোল্ডে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে, এরপর আমি একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি, আর সবগুলো এখন উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটা টুথপিকের সাহায্যে আমি এখানে সব জায়গায় ব্যাটারগুলো মিশিয়ে নিচ্ছি, এতে করে এর মধ্যে কোনো লাম্পস থাকলে সেগুলো বেরিয়ে আসবে। আর খুব ভালোভাবে আমি এখন এই মোল্ডটা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। আর চুলায় আমি একটা প্যান বসিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো, আর এটা প্রিহিট করে নিয়েছি। আর এই মধ্যে আমি মোল্ডটা দিয়ে দিচ্ছি। আর এরকম কোনো ছিদ্র থাকলে অবশ্যই এর মধ্যে একটা টিস্যু বা অন্য কিছু দিয়ে দিবেন, এতে করে এর ভিতরের কোনো কিছু বাইরে আসবে না। তো প্রায় 30 মিনিট পর আমি কেকটা খুলে দেখছি, আর এটা খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। তো এটা যখন ঠান্ডা হবে তখন খুব সাবধানে আমি এটা বের করে নিয়েছি। তো কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে কেমন হয়েছে। আর এটা আমি চুলায় যেহেতু বেক করেছি, তাই কালারটা দুই দিকে দুই রকম হয়েছে। তো আপনারা যদি ওভেনে বেক করেন তাহলে সব দিকেই সমানভাবে কালার আসবে। আর এইটাই হচ্ছে পার্থক্য, যে ওভেন আর চুলার মধ্যে। তো চুলাতে বেক করলে অবশ্যই কালারটা দুই রকম আসবে। তো আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।